গুড মর্নিং গাইস। আজকে হচ্ছে সোমবার। অফিস যাব কিছুক্ষণের মধ্যেই। আকাশটা মেঘলা করে আসছে, রোদ উঠছে, মেঘলা করছে। সো মিক্সড ওয়েদার, হ্যাঁ। তো আজকে সোমবার, আজকে একদম পুরো পাম্পড আপ ফর দ্য রেস্ট অফ দ্য উইক। তো যাওয়ার আগে কিছু কথা বলে যেতে চাই, যেটা কিনা আমি আগের রাতে কিছু জিনিস দেখছিলাম ইউটিউবে। তো সেইটা সংক্রান্তই আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের উদ্দেশ্যে। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের এখন এই মুহূর্তে একটা জিনিস চলে যে থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ারে ওদেরকে প্রজেক্ট জমা দিতে হয়, ঠিক আছে। সে বিসিএ, এমসিএ, এমটেক, হোয়াট এভার। আমি মেনলি বিসিএ, এমসিএ, বিটেক, এমটেকে, এমটেক আমি জানি না, আমি এমটেক করিনি, সো আমি বলতে পারবো না, বাট অ্যাটলিস্ট এমসিএ অবধি তো তাই, যে প্রজেক্ট জমা দিতে হয়, কারেক্ট। আচ্ছা, এখন যেটা ট্রেন্ড হয়েছে সেটা হচ্ছে যে ইন্টার্নশিপ করতে হবে। ওকে, এখন সবাইকেই ইন্টার্নশিপ করতে হবে। এভরিবডি নিডস সাম কাইন্ড অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ভায়া ইন্টার্নশিপ। তো ইন্টার্নশিপ পেতে হবে, ইন্টার্নশিপ দেখতে হবে। তো একটা নিউজ দিয়ে রাখি, ইন্টার্নশিপ পাওয়া অতটা সোজা হবে না, ঠিক আছে। ইন্টার্নশিপ পাওয়া অত সোজা হবে না। ইন্টার্নশিপেও তোমার স্ক্রুটিনাইজিং করা হবে। জানবে যেখানে তুমি ইন্টার্নশিপ করতে যাবে সেখানেও তুমি কিন্তু কম্পিটিটরদের সাথেই ইন্টার্নশিপ করছো। কম্পিটিশন বলতে ওখানে যারা অলরেডি কাজ করছে তাদের সাথেই ইন্টার্নশিপ করছো। এইখানে তাদের থেকে কাজ শেখা, বুঝে নেওয়া এবং সেই এক্সপিরিয়েন্সটাকে তোমার সিভিতে লেখা, এই পুরো জিনিসটা একটা প্রসেস, আর এই প্রসেসটা তোমাদের করতে হবে। ওকে, তো এই প্রসেসের জন্যে তোমরা রেডি হও। কীরকম করে রেডি হবে? প্রথমে খোঁজো যে এক্স্যাক্টলি ইন্টার্নশিপ কোথায় কি হয় না হয়, কীরকম করে কি করা যেতে পারে না করা যেতে পারে, সেটা বিভিন্ন নিউজ পেপার, বিভিন্ন লিঙ্কডইন প্রোফাইল, নকরি প্রোফাইল, ইনডিড প্রোফাইল, অনেক জায়গায় থাকে এরকম ইন্টার্নশিপ ওরা অফার করে। তো ওখানে খোঁজো। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য মানি। কোনো কোনো জায়গায় হয়তো তোমাকে আনপেড ইন্টার্নশিপই করাবে। তো তুমি তো কলেজেও আনপেড পড়াশোনাই করছো, তোমাদেরকে দিয়ে অনেক ল্যাবস করানো হয়, অনেক কিছু নোটস লিখে সেইগুলোকে তাদের ওয়েবসাইটেও ঢোকানো হয়। তো জাস্ট আন্ডারস্ট্যান্ড, ওয়েবসাইটে তোমরা যা ইনপুট করো সেইগুলো নিয়ে ওরা কিন্তু সেটা আবার মার্কেটিংও করে, ওটা নিয়ে তারা আবার কোর্সও বানায়, সেটা কিন্তু সেটার জন্য তুমি এক পয়সাও পাও না। তো ইন্টার্নশিপেও তোমাদের ক্ষেত্রে খুব লাকি যদি হও, ইউ উইল গেট আ স্টাইফেন্ড। নাহলে তোমাকে ফ্রিতেই ওখানে কাজ করতে হবে। দিস ইজ হাউ ইট ইজ। এখানে এইটা ইন্ডিয়াতে না, এটা ইউএসএতেও খুব বড় জায়গায় তুমি যদি ইন্টার্নশিপ না করো, ছোটোখাটো জায়গাতেও এই একই জিনিসই হবে। নাহলে তোমাকে কোনো প্রফেসরসরা হয়তো তোমাকে কোনো প্রজেক্ট করতে দেবে, সেই প্রজেক্টে তুমি ঢুকতে পারো। সেই প্রফেসরের যদি তোমার প্রজেক্টের মধ্যে ভ্যালু থাকে, তাহলে সেই প্রফেসর হয়তো তোমাকে টাকা দিতে পারে, এরকমই সিস্টেম। তো ইন্টার্নশিপ তোমাদের করতে হবে, অ্যান্ড ইট ইজ কাইন্ড অফ আ গুড থিং। 6 মাস 1 বছরের ইন্টার্নশিপ ইজ নো হার্ম। খাটতে হবে, হ্যাঁ, প্রচণ্ড খাটনির জায়গা আসতে চলেছে এইবার, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি তুমি ইন্টার্নশিপ না পাও তাহলে তুমি কি করবে, রাইট? ভেঙে পড়বে না, প্লিজ ভেঙে পড়ো না। ইন্টার্নশিপ ধরে নাও তুমি 10 জন ছেলে অ্যাপ্লাই করলে 5 জন পেলো, 5 জন পেলো না, হেডেক, ঠিক আছে। তখন তুমি কি করবে? তখন তুমি বিভিন্ন প্রফেসরসদের সাথে কন্ট্যাক্ট করবে, কথা বলবে, তাদের প্রবলেম শুনবে, তাদের সাথে গল্প করে জানার চেষ্টা করবে যে তারা তাদের জীবনে কীরকম কাজ করেছিল, বা ইনফ্যাক্ট তাদের এখন কাজ করতে কোথায় অসুবিধা হয়। তারা অনেক কিছু কিন্তু অফলাইনেই করে, যেটা কিনা তোমাদেরকে অনলাইনে ভবিষ্যতে করতে হতে পারে, কারেক্ট। তো তোমাদেরকে এই সব জিনিস নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। আমি একজনের ভিডিও দেখছিলাম, ইউএসের একটা মেয়ে, সেও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে, পড়াশোনার সাথে সাথে সে 4টে প্রজেক্ট করছে, এবং সে পার্ট টাইম ফুল টাইম জব করছে কি না, হেল্প ডেস্কে বসে। ইনফ্যাক্ট আমি আমার অনেক ক্লায়েন্টসদের সাথে কাজ করি, তারা এখন আইটিতে কাজ করে, তারা আমার বস টেকনিক্যালি, কিন্তু তারা কোত্থেকে শুরু করেছে? তারা শুরু করেছে, কেউ বারে কাজ করেছে, কেউ রেস্টুরেন্টে কাজ করেছে, কেউ কেয়ারটেকারের কাজ করেছে, বেবি সিটিংয়ের কাজ করেছে, কেউ আবার মানে বেড কিপিং, বেড কিপিং মানে বিছানা ঝেড়ে সেটাকে একদম পরিপাটি করে রাখা, সেই সব কাজ করেছে, হোটেলে কাজ করেছে। তারপরে তারা আইটিতে অ্যানালিস্ট হিসেবে এসছে। সো নাথিং ইজ ইম্পসিবল, আসতেই পারে ওরাও আসতে পারে, যদি তাহলে তুমিও আসতে পারবে, তুমিও যেতে পারবে। ওই মেয়ে যে কিনা কম্পিউটার সায়েন্স অনার্স নিয়ে বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ছে,
সে যদি একসাথে 4টে প্রজেক্ট হ্যান্ডেল করতে পারে, সাথে আবার সে ভিডিও বানাচ্ছে, তাহলে তুমিও করতে পারবে। তোমাদের সব সময় ক্লাস থাকে না, আমাদের সময় ওরকম ক্লাস থাকতো না। আমরা 2-3টে পিরিয়ড ক্লাস থাকতো, তারপরে সব ওপেন পিরিয়ড। তারপরে আমরা বেশিরভাগ সময় নয় আড্ডা মারতাম, না হলে বাড়ি চলে আসতাম। তোমাদের জন্য সেটাই হয়, কিন্তু তোমরা এবার তোমাদের আড্ডার টাইমটাও তোমাদের সেই মধ্যেই থাকে। কিন্তু প্রবলেমটা হচ্ছে সেই সময় আমাদের সময় এখনকার মতন কম্পিটিশান ছিল না, আমরা সার্ভাইভ করতে পেরে গেছিলাম। তোমাদের সময় অনেক কম্পিটিশান আসতে চলেছে, আসবে। তো এই যে ফ্রি টাইমটা যেটা আছে, সেই টাইমে তোমরা কি করবে এক্স্যাক্টলি সেটা যদি তোমরা ডিসাইড করে নাও, আর সেটা যদি ইউটিলাইজ করে তোমাদের পোর্টফোলিও বানানোর জন্য তোমরা যদি চেষ্টা করতে থাকো, তাহলে তোমাদের অনেক ভালো হবে। তোমরা অনেকেই অপরচুনিটি পেতে তোমরা এগিয়ে থাকবে। মনে রেখো, তোমাকে কেউ হাতে করে সব কিছু দিয়ে দেবে না, তোমাকে এর জন্য খুঁজতে হবে, দেখতে হবে, নড়তে চড়তে হবে। দরকার হলে ঘোরো ফেরো, নেটওয়ার্কিং বানাও। নেটওয়ার্কিং বানানোর অনেক পদ্ধতি হয়। আচ্ছা, এবার সেই পদ্ধতিতে আসি। প্রথম কথা বললাম ইন্টার্নশিপ খোঁজো। যদি না পাও, তাহলে প্রফেসরদের সাথে কথা বলো, তারা দৈনন্দিন জীবনে কী কাজ করে সেটা নিয়ে আলোচনা করো, বোঝো ব্যাপারটা। সেটা যদি না হয়, তাহলে দেখবে অ্যাটলিস্ট কলকাতা শহরে অনেক না ফেয়ার্স হয়, মানে ওরা অনেক মেলা হয়, রাইট? মানে ওখানে অনেক তোমার কমার্শিয়াল মেলাও হয়, এমনি খাদ্যসাথী টাইপস মেলাও হয়, ঠিক আছে? ওদের সাথে কথা বলো। ওরা এখানে বিজনেস করতে আসে, কিন্তু ওরা কিন্তু ওদের মেন বিজনেস কিন্তু এখানে নয়, ওরা কিন্তু এখানে প্রমোট করতে আসছে, ঠিক আছে? ওই সব মেলায় ঘোরো, দেখো, ওদের সাথে কথা বলো, ওদের অফলাইন বিজনেসটা কিভাবে অনলাইনে আনা যায় সেই ব্যবস্থা করো। দেখো পোটেনশিয়াল কোথায় খুঁজতে হবে। 100টা খুঁজলে হয়তো 10টা পাবে, কিন্তু খুঁজতে হবে। তোমাকে কেউ দেবে না হাতে করে আবার অপরচুনিটি। খোঁজো। ট্রেড ফেয়ার্সগুলো হয়, ঠিক আছে? কি এই শীতকাল পড়লেই ট্রেড ফেয়ার্সের রমরমা চালু হয়ে যাবে। তো ট্রেড ফেয়ার্সগুলো যাও। কোনো সেমিনার, তথাকথিত সেমিনারে যাওয়াটা আমি এখনই বলবো যে না, সেমিনার যেতে হবে, সেমিনারে গিয়ে শুনবে কি হচ্ছে, ওসব মোটিভেশনাল কোচিং টোচিংয়ে গিয়ে আমি এই মুহূর্তে এটা বিশ্বাস করি না, তো আমি ওটা বলতে পারবো না। মোটিভেট এখন তোমরা যথেষ্ট, তোমাদের কাজে নামতে হবে। ডিমোটিভেশনের জায়গা নেই তোমাদের। তোমরা খুঁজবে অপরচুনিটি পাওয়ার জন্য। তোমাকে যেখানে অপরচুনিটি আছে বা হতে পারে সেখানে যাও। যেমন ট্রেড ফেয়ার্সে যাও, মেলায় যাও, দেখো, শোনো ওরা কীভাবে প্রমোট করছে ওদের জিনিসপত্রগুলো। তুমি সেইগুলোকে অনলাইনে আনতে কী করে পারবে, সেইটা মনিটাইজ কী করে করতে পারবে, ওদের বিজনেস কীভাবে তুমি হেল্প করতে পারবে, কথা বলো। ওদের কাছে রিচটা ম্যাটার করে। মানে ওরা কিন্তু অনেক, আমি খাদ্যসাথীর বা যে কোনো তুমি হ্যান্ডলুম মেলায় যদি যাও, ওরা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসে। দূর দূরান্ত থেকে এসে তাদের জিনিসপত্র, তাদের স্কিলগুলো এখানে দেখানোর চেষ্টা করে। ছোট্ট কিছু বেচে, বেশি দামেই বেচুক, কম দামেই বেচুক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারাও ট্রাভেল করে আসছে, তারা তো মুনাফা গোনার জন্যেই আসবে। তুমি যদি ওখানে যাও হয়তো সস্তায় পেতে, ওরা এখানে তোমার জন্য আছে, তার অ্যাডিশনাল কস্ট তো লাগাবেই। তো ওই সব ব্যাচে তো ওদের কাছে এখানকার লোকজনদের কী করে পাঠাবে, অনলাইন কী করে করতে পারবে, ওদের বিজনেস কী করে বাড়াতে পারবে, এইসব চিন্তাভাবনা করতে হবে। আর এই সব চিন্তাভাবনাগুলোকেই তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, রাইট? এখানে কিন্তু কেউ তোমার ChatGPT হেল্প করে দেবে না, তোমাকে এটা নিজেই ভাবতে হবে। হ্যাঁ, তো এইটা যখন তুমি ভাবনা চিন্তা করবে, তখনই তোমার অ্যাসাইনমেন্টগুলো তোমার হাতে চলে আসবে। না আমি এটা করবো, না আমি ওটা করবো, আচ্ছা এই জিনিসটা এখানে হচ্ছে না, আমি ওই জিনিসটা অফলাইন আছে, আমি অনলাইনে কী করে আনলে এদের সুবিধা হয়। কখনো কখনো ফ্রিতেও করতে হবে, হতে পারে, নো প্রবলেম, করে দাও, কোনো অসুবিধা নেই। এই সময় তোমার হারানোর কিছু নেই, তুমি এখানে তোমার নলেজ গেন করবে। কারণ একটা প্রবলেম যখন তুমি সলভ করতে যাবে, তার সঙ্গে আনুষঙ্গিক আরও 10টা প্রবলেম, 11টা প্রবলেম আসবে, সেইগুলো সলভ করতে হবে। আর দ্যাট ইজ কল্ড এক্সপিরিয়েন্স। সেটা তখন তুমি তোমার সিভিতে লিখবে, কি হয়েছে না হয়েছে তুমি বলতে পারবে। অ্যাটলিস্ট ইউ উইল হ্যাভ আ স্টোরি টু সে। যেমন আমি আর তোমার কাছে আমাদের গল্পগুলো বলি, যে আমার সঙ্গে কি হয়েছে না হয়েছে, কি হচ্ছে না হচ্ছে, এইগুলো বলার আমার কাছে 10টা বছরের এক্সপিরিয়েন্স আছে। তোমার কাছে কিচ্ছু নেই, তোমার কাছে সেই এক্সপিরিয়েন্স বানাতে হবে। তো বানানোর জন্য তোমাকে ঘুরতে হবে। তো এটা করো, ঠিক আছে? এইটা যদি করো, দেখবে একটা বেস্ট জায়গায় থাকবে তুমি অনেকের থেকে। 15 লাখ ইঞ্জিনিয়ার বেরোয় ইন্ডিয়াতে এভরি ইয়ার, তার মধ্যে তোমাকে আলাদা করতেই হবে বস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।
তুমি যদি যে কোনো আইআইটিয়ানদের সাথে যদি রেগুলার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের কথা বলো, তাদের কালচারটা দেখবে, তারা কিন্তু কলেজে যা শেখে তার থেকে বেশি শেখে তারা ইয়েতে কী বলবো, তাদের ক্যাম্পাসে শেখে, বন্ধু বান্ধবদের সাথে এইটা ওটা সেটা করে, প্রফেসরদের সাথে কথা বলে, ওদের মেন্টালিটি আলাদা। তোমাকে সেরকম মেন্টালিটি আনতে হবে। আইআইটির লোকেরাই যে একমাত্র বড় মাপের ইঞ্জিনিয়ার হবে এটা কোথাও লেখা নেই, ডিপেন্ড করছে মেন্টালিটির উপরে। বড় মাপের ইঞ্জিনিয়ার বলো, টেকনিশিয়ান বলো, হোয়াট এভার ইট মে বি, ওটা করার জন্য তোমাকে এত কিছু চিন্তা করতে হবে। তো আমি সবার কাছে এটাই অ্যাপিল করব যে এই সময়টা এখন তোমরা ওয়াইজলি ইউটিলাইজ করো ইন্টার্নশিপ খোঁজার জন্যে। ফার্স্ট, ইন্টার্নশিপ যদি খুঁজে না পাও তাহলে প্রফেসরদের সাথে কথা বলো, যারা কিনা প্রতিনিয়ত কাজকর্ম করছে এবং সেই কাজকর্মগুলো করতে করতে তারা অনেক জিনিসই মানে সময়ের অভাবে করতে পারে না, সেটাকে কী করে ফাস্ট করা যায় সেটার জন্যে তুমি অনলাইন সিস্টেম কী করতে পারো সেটা দেখো। আর সেইটা যদি না হয় তাহলে অল্টারনেটিভ ওয়ে তুমি ট্রেড ফেয়ার্স বা যে কোনো ফেয়ার্সে যাও, গিয়ে দেখো ওখানে ওরা অফলাইনে কি শোকেস করছে যেটা কিনা অনলাইন প্রেজেন্স তুমি আনতে কী করে পারবে, দেখো। জাস্ট টক টু পিপল। এইভাবে তোমার এক কাজে দু কাজ হবে। একটা হচ্ছে নেটওয়ার্কিং বাড়বে ব্যবসায়ীদের সাথে, কারণ অ্যাট দ্য এন্ড অফ ডে তুমি তো আর হাওয়াই অ্যাপ্লিকেশনস বানাবে না। আইটি ইন্ডাস্ট্রির লোকেদের তো এটা একটা ধারণা থাকে যে আমি খালি অ্যাপ বানাবো, $1 বিলিয়ন অ্যাপ। আরে বানাবো $1 বিলিয়ন অ্যাপ, তার আগে আমার অফলাইন প্রেজেন্স, অফলাইন কনসেপ্ট কিছু তো থাকবে। তো সেই থাকাটা কে দেবে তোমাকে? যে বিজনেস করেছে বা যে বিজনেস করছে, এক্সিস্টিং বিজনেস অফলাইন আছে, সেটাকে অনলাইন করতে হবে। তুমি যদি কোনো অফলাইন মুদির দোকানকে অনলাইন মুদির দোকান, আজকে অনলাইন মুদির দোকান কোনটা? গ্রোফার্স, ব্লিঙ্কিট, অনলাইন মুদির দোকান, পরিষ্কার হিসেব। কেউ অফলাইনকে অনলাইন করে দিয়েছে, সিম্পল কনসেপ্ট। তো এই কনসেপ্টের মতনই অনেক কিছু আছে যেটা তোমাকে করতে হবে, আর সেটা করতে পারলেই দেখবে তোমার সাকসেস স্টোরি বাড়ছে। আর একটা প্রশ্ন স্টুডেন্টদের মাথায় আসে, এটা তো অলরেডি আছে, আমি কেন করব? অলরেডি ফ্লিপকার্টও আছে, সঙ্গে অ্যামাজনও আছে, সঙ্গে মিন্ত্রাও আছে, ঠিক আছে, অলরেডি লিঙ্কডইনও আছে, তার সঙ্গে আরও অনেক নেটওয়ার্কিং চ্যানেল আছে। বাড়ছে, কমছে না, বাড়ছে, ঠিক আছে। অলরেডি জব পোর্টালস নকরি আছে, সঙ্গে ইন্ডিড আছে, ঠিক আছে। আমি আরও 2-3টের নাম বলতে, আপনার জবস বলে নতুন উঠেছে, সেটা আছে, রিগ্রেসিভ মার্কেটিং করছে, ঠিক আছে। তো এর জন্যে মানে অলরেডি আছে, আর সেই অলরেডি আছে বলে আমি আর একটা করবো না, অলরেডি এক্সিস্ট করে আমি কিছু ইউনিক করবো না। না 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 না, ইউনিক পারলে করবে, না হলে যেটা আছে তার কম্পিটিশান বানাবে। ChatGPT আছে তো গ্রকো আছে, রাইট, ডিপসিক আছে, সব আছে, সবাই সব করছে। তুমি যে এই কথাটা ভেবে করছো না যে না অলরেডি এটা মার্কেটে আছে তাই আমি এটা করবো না, এতেই তুমি এখন 100 ধাপ পিছিয়ে গেলে। 10 ধাপ না, 100 ধাপ। কারণ তোমার আগে 99-এর মধ্যে তাও 80 জন এটা ভেবে ফেলেছে যে আমি করব, কেউ না কেউ করতে শুরুও করেছে, তার মধ্যে 10 জন তো সাকসেসফুল হবে, 10 জন জিতবে, কি করা যাবে, বাট চেষ্টা তো করবে। তো এই মেন্টালিটিটা রাখো, ওকে। সো ইন্টার্নশিপ টাইম আসতে চলেছে বস, রেডি হও আর মাথায় রেখো এইগুলো, খুব ইন্টারেস্টিং, ওকে। খুব ভালো লাগবে তোমাদের এই 2 বছর, 3rd ইয়ার 4th ইয়ার খুব ভালো লাগবে। আর এই 3rd ইয়ার 4th ইয়ারই হবে তোমাদের বেস। 3rd ইয়ার 4th ইয়ারের এই বেস নিয়েই তুমি নিজেকে কোথায় দেখতে পাবে সেটা তুমি একটা আইডিয়া পেয়ে যাবে, পরিষ্কার আইডিয়া পেয়ে যাবে। যত ভালো এটা ইউটিলাইজ করতে পারবে, আইডিয়া পেয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, আর বেশি কথা বাড়াচ্ছি না, অফিসে যেতে হবে আমাকে, 15 মিনিট অলরেডি হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড মর্নিং। আবার একটা স্টোরি নিয়ে আসবো, আজকেই আসবো, অফিস থেকে ফিরে রাতের বেলায় বসবো একদম ক্লান্ত হয়ে, কোনো অসুবিধা নেই। পারলে জানাবো যে আজকে অফিসে আমি কী কাজ করেছি। তো স্টে টিউনড, ওকে। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে, বাই।